পাইছি ভাই, বলে জুড়ছে এক গ্লাস রস। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো শীতের সকাল, ভোরবেলা বন্ধুদেরকে নিয়ে চলে আসলাম তেরমুখ ব্রিজ। তো এখানে দেখতেছি যে অনেক কুয়াশা, সবাই বলতেছে ছবি তুলবে। তো আমিও একটা ভিডিও শর্ট নিয়ে নিলাম, যেহেতু আমি একটা ব্লগার বলতে পারেন, ব্লগ ভিডিও আপলোড করব। তো আমাকে ভিডিও করার মতো কেউ ছিল না, তো আমি নিজের ভিডিও নিজেই করতেছি। তো আমাদের ছবি তোলা শেষ, তো আমরা হরদির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে, মানে সকালবেলা ভোরবেলা যদি আপনি না বের হন বাসা থেকে, এরকম একটা ভিউ কখনোই পাবেন না। আর সকালবেলার যে সূর্যটা মাত্র উঠতেছিল, সেটা হচ্ছে আমাদের চোখের সামনে দিয়ে উঠতেছিল। তো মানে এত সুন্দর একটা পরিবেশ, মানে এক কথায় মন প্রাণ সব জুড়ায় গেল। আর রাস্তাঘাট, মানে পূর্বাচল যাইতে ভিতর দিয়ে, হরদির ভিতর দিয়ে যে রাস্তাঘাটগুলো, মানে এক কথায় অসাধারণ। তো আমরা যাইতেছি, এই যে এইখানের ভিউটা দেখুন, মনে হচ্ছে সামনে মেঘগুলা সামনে ঘুমাইতেছে, আমাদের সামনে শুয়ে আছে। মনে হইতেছিল, মানে 1 মিনিটের জন্য মনে হইতেছিল যে আমরা মনে হয় সাজেকে পাহাড়ের উপরে চলে আসছি, মানে মেঘগুলা এত সুন্দর করে সামনে চলে আসছিল। তো অবশেষে চলে আসলাম। এই যে দেখেন খেজুর গাছগুলো দেখলে মনে হয় কি যে এইগুলার পুষ্টির অভাব আছে, মানে শরীরে কোনো রকম প্রকার বস্তু নেই। তো সবাই আমরা এখানে চলে আসলাম, বাইকটাকে রাখলাম। তো প্ল্যান করতেছি কি ব্যাপার, মামার ঘর তো এই পাশে আসছিল, এখন ঘর কোথায় চলে গেল। তো যেই বাসায় খেজুরের রস খাই আর কি। তো এই যে আমরা এখানে সবাই মিলে উঠতেছি, বন্ধুরা সবাই মিলে। এইখানেই প্রথম আমরা যার কাছে যাই, তার বাড়ি এখানেই ছিল। তো আমরা ওই যে আমাদের কিছু নতুন যারা গেছে ফ্রেন্ড সার্কেল, আগে আমাদের সাথে যায়নি, তাদেরকে আমরা দেখাইতেছিলাম যে সামনে একটা বিরাট বড় পুকুর আছে এবং এখানেই মামাদের ঘর ছিল বাম পাশে। তো দেখুন বাগানের মতো, মানে এক কথায় সকালবেলা এরকম একটা ন্যাচারাল ভিউতে যে যাইতে পারছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তো সবাইকে বলবো যে শীতের সকালে অ্যাটলিস্ট যতই মানে অলসতা লাগুক, চেষ্টা করবেন যে সকাল ভোরবেলা উঠে একটু শীতের সকালে হাঁটতে, অবশ্যই ভালো লাগে। তো ক্যামেরাটা ঘুরাই নিলাম, যেহেতু আমার ফ্রেন্ড সার্কেল সবাইকেই দেখতে পাচ্ছেন, কিন্তু আমি নাই ক্যামেরার মধ্যে, এই জন্য আমি একটু ক্যামেরাটা ঘুরাই আমার ফেসটাও আমি দেখাই নিচ্ছি। তো সানি বলতেছে যে এই সাইডে আমরা একটা ছবি তুলছিলাম আগের বার, এই ছবিটা কোন গাছের গোড়ায় তুলছিলাম, পরে আমি দেখাই দিলাম যে বাম সাইডের ওই সিঙ্গেল গাছের গোড়ায়। সকালবেলা চলে আসলাম খেজুরের রস খাইতে। গড়ির সময় প্রায় 7টা। আমি এখন আছি পূর্বাচল, হদ্দি বাজার পার হয়ে একটু ভিতরে, যেখানে প্রত্যেক বছর আমি রস খেতে আসি আমার বন্ধুদের সাথে। হ্যাঁ, ওখানেই চলে আসছি। তো আসলে শীতের সকাল, খুব সুন্দর একটা পরিবেশ, ভালো লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে যে 1 বছর পরে এই সকালের যেই রোদ, সেটা আমার গায়ে লাগতেছে। হ্যাঁ, সাথে আলমগীর ভাই আছে, আমি, এবং আমার সাথে অনেক ভাই লোক আছে, যাদের সামনে আমার কথা বলতে, হ্যাঁ, কথা বলতে লজ্জা বোধ করি। তো সবার সামনে আসলে ভিডিও করা যায় না, সবাই আমাকে নিয়ে মজা নিবে, এই জন্য আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছি। আমি ভিডিও আপলোড দেওয়ার পরে তারা অবশ্যই ভিডিওটা দেখবে এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আরো স্পেশাল কিছু মোমেন্ট আছে, আশা করি সাথে থাকবেন, থেকে পুরো ব্লগটি এনজয় করবেন। খাইকেন কিন্তু যায়েন না, যাইলে কিন্তু মিস করবেন, ঠিক আছে? প্রত্যেক বছর যে জায়গায় রস খায়, আজকে সেখানে রস আসলে ওনাদের বাড়িঘর চেঞ্জ করছে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে পিছনে আমাদের মতন অনেক ভাইরা আসছে রস খাইতে, ঠিক আছে? তো আমি একটা ছোট্ট, কোথায় যাচ্ছেন ভাইয়া? বলেন। তো রস আনতে গেছে, ঠিক আছে, মামা রস আনতে গেছে, আনুক, আনলে আমরা খাবো সবাই মিলে, ঠিক আছে? তো এই যে ভাইয়েরা অলরেডি খাওয়া শুরু করে দিছে, আরেক গ্রুপ, আমরাও ইনশাল্লাহ খাবো। তো সঙ্গে থাকুক। তো সাগর মামার বাড়ির ভিতরে ঢুকছিল, বের হয়ে বলতেছে যে রস আনতেছে, একটু অপেক্ষা করো। সকালবেলা এত সকালে তো আর বাসায় নাস্তা করা পসিবল না, এই জন্য চলে আসছি, স্পটে আসলাম। রস রেডি হইতাছে, আমি আর আলমগীর ভাই দুজন মিলে হালকার উপরে ঝাপসা, হালকা পাতলা, বেশি খাই নাই, এই একটা দুইটা রুটি খাইছি খালার দোকানে বইসা। এখন একটু শান্তি লাগতাছে, এখন রসটা খাইলে ভাল লাগে। রস খায়া লাইতাছে। কিও, এই রস কেমন, রস কেমন? একের পারফেক্ট, গুষ্টি মারছে সাত সকালবেলা। কেমন এই, কেমন দারুন, এই, কেমন? আলহামদুলিল্লাহ। ওরে বাবা, এরা দি রস লয়ে ছবি তুলতেছে, কত রস মনের ভিতরে, সবার মনের ভিতরে দিয়ে রস। গাইস, অবশেষে
উত্তরা থেকে পূর্বাচল আসলাম অনেক কষ্টের পরে, পাইছি ভাই, কপালে জুটছে এক গ্লাস রস। সেই সাথ এই বছর শীতে প্রথম রস খাইলাম। ওয়াও, আলহামদুলিল্লাহ।